নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। রেমালের পর কাল রাত থেকে আবার বৃষ্টি হয়েছে। ভালোই বৃষ্টি হয়েছে, যদিও রেমালের পর প্রচণ্ড গরম পড়েছিল। বৃষ্টি হওয়াতে একটু রেহাইও হয়েছে, কিন্তু দেখুন বাড়ির সামনে বেশ ভালোই জল জমে গেছে। কাল ভোট, আর ভোটের আগেই বৃষ্টি দিয়ে মোটামুটি পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে। ঘুঘু পাখি দুটো বাচ্চাই বেশ ভালো মতনই উঠতে শিখে গেছে। ওরা বাসা ছেড়ে একজন আমার বেডরুমের জানলায় বসছে আর একজন ব্যালকনিতে। ঘুঘু পাখিরা প্রচণ্ডভাবে আমার ব্যালকনি নোংরা করেছে, এবার উঠতে শিখে গেছে। এবার ওদের চলে গেলে পুরো ব্যালকনিটা আমাকে পরিষ্কার করে দিতে হবে ভালো করে। যেহেতু ওদের বাবা বাড়িতে আছে, তাই ভাবলাম সকালের ব্রেকফাস্টে কিছু স্পেশাল বানাই। কিন্তু কি স্পেশাল বানাবো, বৃষ্টির মধ্যে ওর বাবারও ইচ্ছা করছে না বাজারে যেতে। তার জন্য ওর বাবাই আমাকে আইডিয়া দিল যে ধোকার মিক্স দিয়ে একটু কচুরি বানিয়ে ফেলি। তাই আমিও দেরি না করে প্রথমেই সেই ধোকার মিক্স দিয়ে আমি কচুরি বানানো স্টার্ট করে দিলাম। প্রথমে যেভাবে ময়দাটা মাখতে হয় ময়ম দিয়ে, ঠিক সেভাবেই ময়ম দিয়ে মাখিয়ে নিলাম। আর ধোকা বানানোর জন্য যেভাবে ডালটাকে ভিজিয়ে রাখে, ঠিক সেম প্রসেসেই আমি ডালটাকেও ভিজিয়ে নিয়েছি। ময়দাটাও মাখা হয়ে গেছে, এদিকে ডালটাও তৈরি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এবার লেচি করে এর মধ্যে পুরটা ঢোকাতে হবে। সব কটা পুর ভরে রেডি হয়ে গেছে। এবার ঢেকে রেখে এবার করব তরকারিটা বানিয়ে ফেলবো। এই কচুরির তরকারিটা তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, পরে আমি আবার আপনাদের সঙ্গে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে শেয়ার করে নেব। কি উকি মেরে দেখে গেলে যে বলছি ভিডিও করছি। কথা বলতে বলতে আমার কচুরির তরকারিটা রেডি হয়ে গেছে। ডেসক্রিপশানে আমি কচুরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তখনই আমি পুরি বা কচুরি বানাই বাড়িতে, তখনই এই ধরনের দোকানের মতো, একদম দোকানের মতো কচুরির তরকারি বানিয়ে ফেলি। খেতেও বেশ দারুণ হয়। সবকটা রাধাবল্লভী আমার বানানো তৈরি হয়ে গেছে। ভালো লাগছে খেতে? হ্যাঁ, ভালো হয়েছে। কি ভোট দিবি? ঠিক আছে, ভোট কালকে যখন যাবো তখন ভোট দিস। বিকেলবেলা রনি ওর ভায়োলিন প্র্যাকটিস করছে, আর অনেক দিন ধরেই বলছিল ডিমের চপ খাবো, ডিমের চপ খাবো। তাই আজকে বিকেলবেলা ভাবলাম ডিমের চপ বানিয়ে ফেলি বাড়িতে। তাই প্রথমেই ডিমটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, তার সঙ্গে আলু চোখা বানিয়ে নিয়েছি। এবার একটা পাউরুটির মধ্যে ডিমটা, তার উপরে আলুর চোখা দিয়ে, তারপর পাউরুটি দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এটা তো দেখতে তো যেরকম মনে হচ্ছে না ডিমের চপ, মনে হচ্ছে ডিমের বোম। ভাজার জন্য বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি বেসন, নুন, হলুদ, চিনি আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। প্র্যাকটিস হয়ে যাওয়ার পর রনি তখন আমাদের সবার জন্য আবার চা বানাচ্ছিল। ব্যাস আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ডিমের বোমগুলোকে বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নেব।
একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেছে ডিমের চপ বা ডিম বোম। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খেতে কিন্তু ডিমের চপটা বেশ ভালোই লেগেছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।